नमस्कार दर्शक बंधु मंदिरा चैटार्जी फेसबुक पेज यूट्यूब चैनल भिडियो तो गीता दर्पणे आज के आपनादेर साथे आमी किछु प्रश्न उत्तर आलोचना करछि जे प्रश्न करछेन अर्जुन श्रीकृष्ण के गीता ईश्वर के कत रूपे वर्णना करा हयेछे। श्रीकृष्ण उत्तर दिच्छेन गीताय ईश्वर के तीनटी रूपे वर्णना करा हयेछे। सगुण माने साकार, सगुण माने निराकार एवं निर्गुण माने निराकार। तात्पर्य एई जे ईश्वर के यदि सगुण ओ निर्गुण बोले मेने नेওয়া হয় ताहले सगुणेर दुटी भेद হয়। सगुण माने साकार बोलछे आबार सगुण माने निराकारो बोलछे, किन्तु निर्गुणेर एकटी भेद, निर्गुण माने निराकार जार कोनो आकार नेই। यदि ईश्वर के साकार निराकार बोले माना হয় तबे साकारेर एकटी प्रकार হয় सगुण माने हच्छे साकार, निराकारेर दुटी प्रकार হয় सगुण निराकार एवं निर्गुण निराकार। गीताय सप्तम अध्याये ঊনত্রিশ श्लोकगुलिते अष्टम अध्यायेर एक अष्टम श्लोक थेके षोड़श श्लोक पर्यन्त एवं एकादश अध्यायेर अष्टादश श्लोके ईश्वरेर सगुण साकार, सगुण निराकार एवं निर्गुण निराकार এই তিনটি রূপেরই বর্ণনা করা হয়েছে। আবার প্রশ্ন করছে অর্জুন, কিন্তু ব্যক্তি ঈশ্বরকে মায়াময় বলে মানেন, ব্যক্তিরা ঈশ্বরকে মায়াময় বলে মানেন। তারা মনে করেন যে নিরাকার ব্রহ্মই একমাত্র মায়ারহিত, ঈশ্বর তো মায়ার দ্বারা যুক্ত। এইরূপ মনে করার কতদূর যুক্তিযুক্ত? উত্তরে বলছেন শ্রীকৃষ্ণ, গীতা এইরূপ মনে করেন না। গীতা ঈশ্বর মায়ার অধিপতি বলে মানেন, মায়া ঈশ্বরের বশেই থাকেন। ভগবান বলেছেন, আমি নিজ প্রকৃতিকে বশে এনে নিজ যোগমায়া দ্বারা প্রকট হই। 4 নম্বর অধ্যায় 6 নম্বর শ্লোক। আসল বক্তব্য এই যে সকল জীব মায়া দ্বারা আবদ্ধ তাদের শিক্ষায় ঈশ্বর এই মায়াকেই স্বীকারোক্তি করেন, নিজ ইচ্ছায় অবতার রূপে গ্রহণ করেন। যেমন যে ইংরেজ হিন্দি ভাষা জানে না তাকে হিন্দি ভাষা বোঝাতে হিন্দি এবং ইংরেজি জানা এমন ব্যক্তির প্রয়োজন যিনি তাকে ইংরেজিতে বোঝাতে পারেন, কিন্তু সেই ব্যক্তি যিনি ইংরেজিতে তর্জমা করে দেন তিনি ইংরেজদের অধীন বা আশ্রিত নন, কেননা তিনি অপরকে বোঝাবার জন্য এই কাজ করছেন, নিজের জন্য তার ইংরেজি জানার কোনো প্রয়োজন নেই। এইরূপ মায়াবদ্ধ জীবের জন্য তাদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ঈশ্বর প্রকৃতিকে বশীভূত করে অবতার রূপে জীবের মধ্যে আবির্ভূত হন। ঈশ্বর মায়ার অধিপতি বা মালিক একথা তিনি গীতায় স্পষ্টভাবে বারবার বলেছেন। যেমন ঈশ্বর জীবজগতের অধিপতি হয়েও অবতার রূপে গ্রহণ করেন। 4 নম্বর অধ্যায় 6 নম্বর শ্লোক। ঈশ্বর গুণ এবং কর্ম অনুসারে 4টি বর্ণের সৃষ্টি করেছেন। যে ব্যক্তি সকামভাবে দেবতার উপাসনা করেন তার ফলদানের ব্যবস্থা ঈশ্বরই করেন। 7 নম্বর অধ্যায় 22 নম্বর শ্লোক। মহাপ্রলয়ে সমস্ত জীবজগৎ প্রকৃতিতে লীন হয়ে যায় এবং পুনরায় মহাস্বর্গ বা কল্পের শুরুতে ঈশ্বর তাদের আবার সৃষ্টি করেন। আজকে গীতা দর্পণ এই পর্যন্তই। ধন্যবাদ।